সেটাই জাটিগাড়া এলাকায় বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। অস্বীকার তৃণমূল কংগ্রেসের। জানা যায়, সেটাই বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করা হয়েছিল। সোমবার সকালবেলায় বিজেপির কর্মীদের নজরে আসে দেওয়াল লিখন মুছে দিয়ে গিয়েছে। কিন্তু বিজেপির অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েতের সদস্যর দিকে। অস্বীকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বলেন, তাদের বিজেপির গোষ্ঠীকোন্দল রয়েছে, হয়তো তাদের মধ্যে কেউ এই রকম ঘটনা ঘটিয়েছে। তারা খবরের শিরোনামে আসতে চাইছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। গত 29 তারিখ এখানে মহিলা মোর্চার নেতৃত্বে দেওয়াল লিখন ছিল, আমরা সবাই ছিলাম। এখন হঠাৎ করে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। এটা কিভাবে হলো সেটা আমরা দেখার জন্য এখানে আসছি। কারা আপনারা কাকে সন্দেহ করছেন? এখানে আমাদের ঢেকিয়াজনের যে পঞ্চায়েত অমল অধিকারী, ওর নেতৃত্বে কিছু হারমাত বাহিনী এখানে বসে উনি বুধে আমাদের কয়েক দিন থেকে আমরা ফ্ল্যাগ 2-4টা করে লাগাচ্ছি আর ফ্ল্যাগ হারিয়ে যাচ্ছে। আজকেও লাগাচ্ছি, দেখবো আজকে আমরা সারা রাত ধরে থাকবো এখানে যে কে এই ফ্ল্যাগটা আজকে চুরি করে সে হারমাত বাহিনীকে ধরার জন্য আমরা এখানে আজকে আসি। আপনার নাম? মানস বর্মন। আপনি বিজেপির কোন দায়িত্বে আছেন? আমি এমনিতে সাধারণ কার্যকর্তা। এলাকাটায় পদ্মফুল ছবিটা ছিল, সেটা এলাকাটা আমার নয়, সেটা পুরোপুরি জাটিগড়া এলাকাধীন আছে। আমি যেটা শুনতে পাচ্ছি সেখানে হলো এটা জাটিগড়া এলাকা এবং একটা মন্দিরের জায়গায় দেওয়াল লিখনটা হয়েছে। এখন মন্দিরে তো পুরোপুরি পারমিশন দরকার ছিল। আর ওরা যে বলছিল যে এখানে একটা হারমাত বাহিনী, হ্যাঁ আমাদের আছে, ঢেকিচান গ্রামে কোনো হারমাত বাহিনী নেই। আমরা হারমাতের রাজনীতি করি না, আমরা শান্তশিষ্ট লোক। আমার ঢেকিচান গ্রামের যারা পদাধিকারী আছে বা পার্টি কর্মচারী আছে, এরা সবাই শান্তপ্রিয় লোক। এরা কোনোদিন ফ্ল্যাগ ফ্ল্যাগ চুরি হওয়া বা দেওয়াল লিখন, দেওয়াল মোছা এগুলোর ব্যাপারে ওদের আমরা করি না। ওই সব রাজনীতি আমাদের কাছে নেই। আপনার নাম? আমার নাম অমল অধিকারী। এরা হতে পারে যে ওদের গোষ্ঠীকোন্দল আছে, হ্যাঁ ওদের গোষ্ঠীকোন্দল আছে। এই বিষয়ে আমাদের নেতৃত্ব মহল যা বলছে যেটা বা আমি যেটা জানি, আমাদের তরফ থেকে এই কাজ করানো হয়নি।